এই শহরের প্রত্যেকটা বাচ্চার কাছেই তাদের একটি করে রোবট ছিল, কিন্তু শুধুমাত্র এই ছেলেটার কাছেই কোনো রোবট ছিল না, কারণ ছেলেটা অনেক গরিব ছিল। কিন্তু আজকে তার জন্মদিন হওয়ার কারণে তার বাবা এবং তার দাদি একটা রোবট কেনার জন্য দোকানে চলে যায়, কিন্তু দোকানদার তাদেরকে বলে আপনাদের কাছে টাকা অনেক কম আছে, এই জন্য আপনারা এই অল্প টাকা দিয়ে একটা পুরনো রোবটকেই নিতে পারবেন। এর পরের দিন ছেলেটা যখন ঘুম থেকে ওঠার পর সেই রোবটটাকে দেখতে পায়, তখন সে অনেক খুশি হয়ে তার পরিবারকে জড়িয়ে ধরে। কিন্তু যখনই ছেলেটা রোবটটাকে চালু করে, তখনই তার রোবটটা আজবভাবে কাজ করতে শুরু করে দেয়, যা দেখার পর ছেলেটার মনে হচ্ছিল সেই রোবটটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য রোবটটা প্রতিদিনই কোনো না কোনো নতুন ঝামেলা সৃষ্টি করে ছেলেটাকে বিপদে ফেলে দিত, যার কারণে ছেলেটা রোবটটার উপর অনেক বিরক্ত হয়ে যায়। এই জন্য ছেলেটা রোবটটার উপর অনেক রেগে সিদ্ধান্ত নেয় সে রোবটটাকে ঘরের মধ্যে বন্দি রেখে স্কুলে চলে যাবে। কিন্তু সেই স্কুল থেকে বাড়িতে ফিরে আসার পর দেখতে পায় সেই রোবটটা তার পুরো ঘরটাকে তছনছ করে ফেলেছে। সে তার রুমের প্রতিটা জিনিসকেই ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিল। এই জন্য ছেলেটা অনেক ভয় পেয়ে বাবা মায়ের হাতের মার খাওয়া থেকে বাঁচার জন্য রোবটটাকে নিয়ে একটা পার্কে চলে যায়। তখন সে ভাবছিল সেখানে গিয়ে সে একটু শান্তি পাবে, কিন্তু সেই পার্কে যাওয়ার পরে রোবট কয়েকজন গুন্ডা বাচ্চাকে ধরে